সাম্প্রতিক সহিংসতার ঘটনায় চট্টগ্রামের বন্দর টানেল সহ বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনায় ২৪ ঘণ্টা নিরাপত্তা নিশ্চিতে সেনা, নৌ, কোস্টগার্ড, র্যাব ও পুলিশ সমন্বিতভাবে কাজ করছে। নৌপ্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান জানান, চট্টগ্রাম বন্দর থেকে দেশের সিংহভাগ আমদানি রপ্তানি পরিচালনা করা হয়। এ কারণে চট্টগ্রাম বন্দরের নিরবিচ্ছিন্ন কার্যক্রম দেশের অর্থনীতির জন্য গুরুত্বপূর্ণ। চট্টগ্রামের এসব স্থাপনা ছাড়াও মোংলা ও পায়রা সমুদ্র বন্দর, তাপবিদ্যুৎ কেন্দ্র, এলএনজি টার্মিনালের নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান নৌপ্রধান। দর্শক, চট্টগ্রামের আজকের সার্বিক পরিস্থিতি জানাতে কথা বলছি সহকর্মী মোহাম্মদ আলী রাশেদের সাথে। রাশেদ, আপনি আমাদের শুনতে পাচ্ছেন কিনা? জি উরুজা। রাশেদ, চট্টগ্রামের গুরুত্বপূর্ণ স্থাপনা, বন্দর ও টানেল সহ বিভিন্ন স্থানে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা কেমন দেখছেন এবং কারফিউ শিথিলে জনমনে স্বস্তি ফিরেছে কিনা জানাবেন। রোজা, শুরুতে আমি আপনাকে একটা জিনিস জানিয়ে রাখি, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় জারিকৃত কারফিউ আজকে এবং আগামীকাল সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত শিথিল থাকবে। অপরদিকে চট্টগ্রামে সকাল থেকে আছে কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সংঘটিত হয়নি। চট্টগ্রাম নগরের প্রায় ১৯টি পয়েন্ট রয়েছে, প্রতিটি পয়েন্টে রয়েছে পুলিশ প্রশাসন। এদিকে আপনি যেমনটি বলছিলেন, চট্টগ্রাম অফিস আদালত খোলাতে মানুষের স্বাভাবিক জীবন যাপন করছে, মানুষের মাঝে স্বস্তি ফিরেছে, আমরা তেমনটাই দেখেছি। অর্থাৎ চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক, অপরদিকে ঢাকা চট্টগ্রামের যে দূরপাল্লা বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু চলাচল করছে এবং চট্টগ্রাম নগরের ভিতরে যে ছোট যে গাড়িগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিক চলাচল করছে এবং যে দোকানগুলো রয়েছে সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে সবাই খুলেছে, যার ফলে সাধারণ মানুষের মাঝে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে এসেছে। অপরদিকে আপনি যেমনটি জানিয়েছেন চট্টগ্রাম বন্দরের কথা, আসলে চট্টগ্রাম বন্দরে ইন্টারনেট চালু হলেও কিন্তু এখনো পর্যন্ত পুরাপুরি কার্যক্রম চালু হয়নি বলে আমাদেরকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এখনো পর্যন্ত ইন্টারনেট চালু হলো পুরোপুরি স্বাভাবিক কার্যক্রম কিন্তু এখনো চালু হয়নি। অর্থাৎ অনেকগুলো কন্টেইনার পড়ে রয়েছে এবং জটলা বেজে রয়েছে। যদি ইন্টারনেট পুরোপুরি স্বাভাবিকভাবে হয় তাহলে কিছুটা আস্তে আস্তে সেই জটলাগুলো তুলবে বলে এমনটি আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে চট্টগ্রাম যে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে চট্টগ্রাম বন্দর, চট্টগ্রাম ইপিজেড, চট্টগ্রাম কেআইপিজেড, চট্টগ্রাম টেলিভিশন, বেতার সহ যে গুরুত্বপূর্ণ স্থানগুলো রয়েছে এখনো পর্যন্ত সেখানে পুলিশ প্রশাসন মোতায়েন রয়েছে। যদি কোনো ধরনের অপ্রীতিকর কোনো ঘটনা সংঘটন হয় তাহলে তাৎক্ষণিকভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ব্যবস্থা নেবে, এমনটি কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ আমাদেরকে জানিয়েছেন। অপরদিকে আমি একটু জিনিস যদি আপনাদেরকে জানাই, আমরা চট্টগ্রামে সকাল থেকে কিন্তু চট্টগ্রাম নগরে বহদ্দারহাট, জিসি, মুরাদপুর সহ বিভিন্ন বাজারে গিয়েছি। আসলে বাজারের প্রায় সবজির বাজার কিন্তু ঊর্ধ্বমুখী রয়েছে আমরা দেখেছি। আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা কিন্তু আমাদেরকে যেমনটি জানিয়েছেন কয়েকদিন অর্থাৎ ছাত্র আন্দোলনের কারণে এবং কারফিউর কারণে যে দূরপাল্লা যে বাসগুলো রয়েছে অর্থাৎ সেগুলো আসতে না পারা, পণ্যবাহী বাসগুলো আসতে না পারার কারণে তাদের মালের দাম বৃদ্ধি হয়েছে এবং কাস্টমার না থাকাতে যেসব পতনশীল মাল রয়েছে সেগুলো খুবই খারাপ অবস্থা, এমনটি আমাদেরকে জানিয়েছেন। তো রোজা, আসলে বলা যায় চট্টগ্রামে এখন পুরোপুরি তমতম অবস্থা, স্বাভাবিকভাবে মানুষ জীবন যাপন করছে। রাশেদ, আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম নগরীর গুরুত্বপূর্ণ খবর জানানোর জন্য।